আমার আলকা ভাই আপনি রাসূলুল্লাহর সঙ্গে নামাজ পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকা ভাই জীবন জানিয়া বুঝিয়া কোনদিন নামাজ ছাড়ছেন না। আমল বলা রাসূলুল্লাহ ফরমায়, ও আলকামার মা, তাহলে কইলেও আপনার আলকামার ব্যবহারটা কিরা আসলো? ওই সময় আলকামার ভাই ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার আমল তো বড় ভালো আসলো, আমার আলকামার ব্যবহারটাও ভালো আসলো, তবে ইয়া রাসূলুল্লাহ কোন সময় আমার ছেলে আমার উপরে আপনার জেরেঙ্গি মারিয়া উঠিতা গরম হয়ে যাইতা, তার বিবির কথা শুনিয়া আমার উপরে রাগ জাগাইতা, কুদগাত করতা। ওই সময় আমি মা জননী হইতাম, ও দাদুমণি, যে সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই রে দাদু, কতদিন রাত মা জননী বিছনার মধ্যে একলা একলা খান্দি খান্দিয়ে সারাটা রাত হয়েছিল দাদুমণি। ওই সময় তোমার মায়ার বিবি হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আলকামায় আমার সঙ্গে কোন সময় কথা কইতা, ওই সময় আমি কইতাম, দাদু রে, যে সময় পেটের মধ্যে খুশি আসলে রে দাদু, আমি মা জননী বেউসইয়া জমিনের মধ্যে পড়ছি, ওই সময় তোমার সুন্দরী বিবি আপনার হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আলকামার মা, আপনার জাদুরে আপনি মাফ দিলাও, নতুবা আপনার জাদুমণি রে আমি এই মুহূর্তে আমার সাহাবায়ে কেরামের সামনে জ্বালাই লইতাম। রাসূলুল্লাহ এই সময় কইলাম, ও সাহাবায়ে কেরাম, তুমি তাই যাও, ও সামনে যে জঙ্গল দেখতেছো, সেই জঙ্গল দেখিয়া গিয়া সামান্য লাকড়ি লইয়াও। এখন আমার আলকামারে আমি তার মা জননীর সামনে আপনার জ্বালাই লাইতাম। যেই সময় নবীজির জবান যে কথা বাইর হইল, আলকামার মা জননী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার জাদুমণির আপনি জ্বালাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুয়ে যত ভুল হরক না খেলে আমি মা জননী আমার জাদুমণিরে মাফ দিলাইলাম। সুবহানাল্লাহ। ওই লোকে আপনার মার যান। যে সময় শুনছেন যে জাদুমণিরে আপনার আগুন দিয়ে জ্বালানি হইত, ওই সময় আপনার ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা জননীরে এখন আমার আওলাদকে আমি মাফ দিলাইলাম। রাসূলুল্লাহ ফরমান, ও আমার মায়ের সাহাবায়ে কেরাম, তুমি তাই এখন যাও চাই, এই মুহূর্তে বর্তমান পজিশনে কোন পজিশনে আমার আলকামা আছেন গিয়ে একটু দেখিয়াও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রওনা দিছেন। যেই সময় আলকামার বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকছেন না, বাইরে থাকতে দেখিয়া তারা শুনতে পাইছেন খান দিয়া, ভিতরে দেখিয়া আপনার আলকামায় জোরে জোরে আপনার ভরিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম হল জানজা যখন আলকামায় ঘরের ভিতরে দেখে আমার উচ্চ সুরে পড়িত্রা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের দরবারে ঘুরিয়ায় আবার রাসূলুল্লাহ ফরমায়, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যে সময় আলকামার ঘরের মধ্যে গেলাম, বাইরে থাকতে শুনছি আলকামায় পড়িত্রা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন সাহাবা, একজন সাহাবী হওয়ার পরে আল্লাহর হাবিবর হাতের মধ্যে হাত রাখিয়া বয়াত গ্রহণ করছেন। এত সম্মানিত এক সাহাবী হওয়ার পরেও মার শানো বিয়াদবি করার কারণে মরণের আগে আপনার কলিমা নসিব হইছে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা যারা আওলাদ হলাছি, আমরা মা বাবার শানো আমরা কোনো সময় বিয়াদবি করতাম না। কারণ আমরার মা বাবা যদি আল্লাহর দরবার দোয়া করেন যায়, আল্লাহ আমার আওলাদ গোতারে জমিনের মধ্যে আপনি ভালো মানুষ বানাই দেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে সেই মা বাবার দোয়ারে কবুল করিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। আর যদি কোনো মা বাবায় কোন আওলাদরে বদদুয়া আপনার দিলাই, তাহলে এটা আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। বাইরে আজকে নাই কালকে নাই, একদিন নাই একদিন তোমার উপরে মা বাবার বদদুয়াটা রাখবো। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা অনেক রুজি করেন, অনেক পয়সা করে খামায়, কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আছে না? জি আছে। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মা বাবার অবাধ্য আওলাদ দখল, এরার জমিনের মধ্যেও বেইজ্জতি, খবরের মধ্যেও বেইজ্জতি। কিয়ামতের ময়দানে আল্লাহ গুনাহগার বানাই আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবা। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা যারা মা বাবা হয়েছি, আমরা মা বাবার কাছে গিয়ে আমরা মাফ চাইতাম, মা বাবার কাছে গিয়ে আমরা নত শিরে মাফ চাইতাম, মাফ চাইতাম। জমিনের মধ্যে কোনো ভুল যদি হয়ে যায়, তাহলে সবে বরাতর আগে আগে আমরা মাফ চাই লইতাম, নতুবা সবে বরাতর রাইতো সেই মা বাবার নাফরমান আওলাদের দোয়া আল্লাহর কাছে কবুল হইবে না। হইব? যারা মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, এই যে সবে বরাতর রাইতার কিংবা অন্যান্য দিনও বলা, আমরা মা বাবার লাগে আমরা দোয়া করতাম। আল্লাহর কাছে কোরআনে কারীমের মধ্যে ফরমায়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবে জোরে জোরে পড়া, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা মা বাবা যারা আমরা ছোটবেলা লালন পালন করছেন মওলা, আমরা তারা না খাইয়া আমরা খাওয়াইছো, আমরা না বাবাই না ফিন্দি আমরা ফিন্দাইছন। আয় আল্লাহ, আমরা অনেক লালন পালন করিয়া আমরা মা বাবা এই জমিনের মধ্যে আমরা রেখে গেছন। আজকে আপনি মওলায় কবরের মধ্যে আমরা মা বাবারে মায়াখান করিলাম। যেই সময় কোন আওলাদে মা বাবার লাগিয়া টুটাইয়া দোয়া করবাই, আল্লাহ রব্বুল আলামিনে সেই দোয়ারে আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। বাইরে যেই সময় তুমি মা বাবার কবরের কিনারার মধ্যে গিয়ে দাঁড়াইবাই, নয়নের জল ছাড়িয়া আল্লাহর দরবারে নিবেদন করবাই, আল্লাহ আয় আল্লাহ, আমি আমার মা এবং বাবার লাগিয়ে দোয়া করি, আর আল্লাহ আমার বাবা ঘরে আপনি জান্নাতের মধ্যে খানদান করিলাম। মা বাবার খবর থেকে হইবা, আমার মায়ের আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া ইসলাম করিয়া আজকে আমরা খবর দাঁড়াইয়া আমরা লাগিয়া ধরতেরা। ওই সময় মা বাবার রোজ এটা আছে, এই
রোটা ওরা ধরে আপনার খুশি হইব। আর রুহানি দোয়া যেটা দিবা সেই দোয়ার কারণে আল্লাহ দুনো জাহানের মধ্যে বলাই নসিব করবা। সুবহানাল্লাহ। আপনারা নাম শুনছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলকামা। আপনারা নাম শুনছেন হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় এক বুজুর্গ আসলে। আপনারা নাম শুনছেন কিরকম হইলা? শুধুমাত্র মার খেজমত করিয়া, মা বাবার দোয়া লইয়া আল্লাহর ওলি বনিছে। কিরকম? হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা জননী বেমার অবস্থায় বিছনার মধ্যে, বৃদ্ধ মা একদিন কইলা, বাবারে রাত্রে কইলা, আমারে সামান্য কিছু তুমি আমারে জল খাওয়াও। কি খাওয়াও? জল খাওয়াও আমারে সামান্য। ও বাবা তুমি আনি আমারে জল খাওয়াও রে। এই সময় মা জননী কইলা, খোয়ার পরে হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জলের সন্ধানে আপনার বাইর হইছেন। সারাটা ঘর আপনার তুকাইছেন, কোন জায়গার মধ্যে আপনার জল সন্ধান পাইছেন না। আল্লাহর বান্দা ঘর থেকে বাইর হইছেন, জলের সন্ধান করে করিয়া প্রায় আধা 1 কিলোমিটার পর্যন্ত আল্লাহর বান্দা গভীর রাত্রে আপনার হাঁটিয়া হাঁটিয়া যায়। আমরা সমাজও কিছু বাইয়া নগর আছে, যদি মা বাবায় কোনো ফাঁসন তাহলে লগে লগে আপনার কইলেন যে পারতাম না, এখন না, তো ফোনও ব্যস্ত, গেম খেলানিত ব্যস্ত, ওরা আসেন না? না জি আসেন। এই সমাজের মধ্যে এরা নাফরমানা ওরা যখন আসেন, আল্লাহ আমরা এটার থেকে হেফাজত করতে হবে। আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মা জননীর এই সময় কইলা, বাবারে তুমি যাও আমারে সামান্য জল আনিয়া তুমি খাওয়াও রে বাবা। এই সময় আল্লাহর বান্দা ভাই হইছ, প্রায় 1 কিলোমিটার জায়গা হাঁটিয়া হাঁটিয়া গেছ। ও জায়গার মধ্যে গিয়ে আপনার জলের সন্ধান পাইছ। এখন পুরা ওলা যাইবানি, রাত্রে যাইবানি হাঁটিয়া 1 কিলোমিটার। ও ওন থেকে বাজারে যাইতে বাইক লাগে। ও যদি কোন দোকানত জিনিসের গুয়ানার যাও তো বাইক ছাড়া ওই বল যাবো। আল্লাহর বান্দা যে সময় গেলাম গিয়া আপনার জলের সন্ধান পাইছ। পাওয়ার পরে এই জলটা আপনার সংগ্রহ করিয়া আপনার ঘুরিয়ে আইস। এই সময় মা জননীর কিনারার মধ্যে আইস। আবার পরে যখন মা জননী বৃদ্ধা মা আবার বিছনার মধ্যে আপনার ঘুমন্ত অবস্থায় আরামের মধ্যে আপনার রয়ে গেছে। আল্লাহর বান্দায় চিন্তা করলা, এখন তো আমি জলদি আইলাম আর মা জননী দেখে আবার ঘুমাই গেলা। যদি আমি এখন আবার তারে জাগ্রত করি তাহলে হয়তো মার সানের মধ্যে ব্যাধি হইব। মারে না ছাড়াইয়া না জাগাইয়া আল্লাহর বান্দা ও জায়গার মধ্যে জলের গ্লাস হাতের মধ্যে নিয়া অনেক সময় আপনার দাঁড়াইয়া থাকছেন। মা জননী যদি আপনার উঠেন, উঠার পরে আমি আপনার আওলাদে জল দিব, নতুবা মা জননী রে আমি ঘুম থেকে আপনার জাগ্রত করতাম না। আল্লাহর বান্দা এই সময় জলের গ্লাস হাতের মধ্যে নিয়ে আপনার খাড়া থাকছেন। ও খাড়া অবস্থায় ফজরের টাইম হইল, মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই সময় আযান দিলা মসজিদের মধ্যে, মা জননী আমলওয়ালা ব্যক্তি, আমলওয়ালা মহিলা আজান শোনা মাত্র আল্লাহর বান্দির ঘুম আপনার ভাঙ্গিছে। এই সময় ঘুম থেকে আপনার সজাগ হইছেন। হওয়ার পরে নজর করিয়া দেখুন আমার বাজিজ তো আমার কিনারার জলের গ্লাস হাতের মধ্যে